আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব ইলমুল ফারায়েজের ধারাবাহিকতায় আসহাবুল ফারায়েজ এর যে আহওয়ালগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আসহাবুল ফারায়েজ হলো 12 দল, এর মধ্যে আর রিজালু হলো 4 দল, মানে আরবাউল ফারিক। আর এখানে আর নিসা হলো সামানুল ফরিক, মানে হলো 8 প্রকার। তো প্রথমত আমরা পুরুষগুলো নিয়ে, পুরুষ 4 প্রকার নিয়ে আলোচনা করব। তো পুরুষ 4 প্রকার হলো কি কি? আল আবু, আল আখুল আল জাদ, আল আবু, আল জাদ্দু, আল আখুল আর আল জাওজু। তো এখানের মধ্যে প্রথমত আল আবু। তো আল আবু নিয়ে আলোচনা করতেছি আজ। আল আবু বলতে এখানে বোঝানো হয় পিতা। কোনো মৃত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি মারা যায় আর তাকে আমরা বলবো মৃত ব্যক্তি, আর ওই মৃত ব্যক্তির যদি বাপ থাকে, পিতা যদি জীবিত অবস্থায় থাকে, তাহলে আমরা এই অনুসারে অবলম্বন করব। আপনাদের বলে দিই, আল আবু বাবাটা আসহাবুল ফারায়েজ যেমন, ঠিক আসাবাও তেমন। আসহাবুল ফারায়েজ মানে আল্লাহ তাআলার কোরআনের নির্ধারিত অংশ অনুসারে বাবা তার সন্তান থেকে সম্পদ পেয়ে থাকবে। অতঃপর যদি মাসালা অনুসারে যদি বাবা আসাবা হয়, তাহলে বাবা আসহাবুল ফারায়েজের অংশটুকু নেওয়ার পরও আসাব হিসাবে বাকি অংশটুকু গ্রহণ করবে। বাবা আসহাবুল ফারায়েজ এবং আসাবা উভয়। আমরা জানি আসহাবুল ফারায়েজ মানে কি, কোরআনে যা বর্ণিত হয়েছে, কোরআনে যা তার নির্দিষ্ট অংশ রয়েছে সেই নির্দিষ্ট অংশ সে পাবে। আর আসাবা হলো কি, ওই আসহাবুল বা দাওইল ফুরুজরা তাদের অংশ নেওয়ার পর বাকিরা যারা ওই বাকি সম্পদের অংশীদার হয় তারা হলো আসাবা। তো দেখেন, বাবার হলো 3টি আহওয়াল, বাবার 3টি অংশ। বাবা 3ভাবে পেয়ে থাকে সম্পদ পিতা সন্তান থেকে। প্রথম অংশ হলো, আমি একটু ভিন্নভাবে আলোচনা করতেছি। আমি প্রথমে আপনার আহওয়ালটা উঠে ফেলছি। যেমন বাবা পাবে 6/1। বাবা পাবে কয় ভাগের 1? 6/1। তো বাবা 6/1 পাবে কখন? যদি মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের কোনো ওয়ারিশ বিদ্যমান থাকে। মানে যে ব্যক্তি মারা গিয়েছে তার মনে কোন পুত্র রয়েছে, শুধু পুত্র, এখানে কন্যা টন্যার কথা বলা হয়নি। যদি পুত্র থাকে, পুত্রের যদি পুত্র ততস্থ নিচে যদি এরকম কোনো পুরুষ থাকে, তাহলে বাবা পাবে 6/1। মানে মূল যে সম্পদ সেটাকে 6 ভাগ করবেন, করে 1 ভাগ পাবে বাবা। তো খেয়াল করেন আমরা মাসালাটা কিভাবে করবো। এখন খেয়াল করেন, একটাতে আমি এরকম একটা মিম লিখলাম। এই যে মিম লিখলাম এটা বলে দিই, এটাকে বলে মাইয়াত। আর উপরে যে মিমটা লিখলাম, এই মিম দ্বারা হলো মাস আলা। তো আমরা মাসালা করব কিভাবে? আমরা মাসালার পদ্ধতি দুইভাবে ওই দিন বলেছিলাম গত একটি ভিডিওতে। সেটা হলো, হয় হরগুলোর লসাগু বের করে, আর নয়তো ফরিকে আউয়াল আর ফরিকে সানি যদি মিলিত হয়ে আসে। ফরিকে আউয়াল যদি আলাদাভাবে আসে তাহলে তার হর দ্বারা মাসালা হবে, যেটা সবচেয়ে বড়। আর ফরিকে সানি যদি আসে তার হর দ্বারা মাসালা হবে, যেটা সবচেয়ে বড়। আর ফরিকে আউয়ালের সাথে ফরিকে সানি যেটা মিলিয়ে আসবে, 2/1 সাথে মিলিয়ে আসলে 6 দ্বারা মাসালা। আর 4/1 দ্বারা মিলিয়ে আসলে 12 দ্বারা মাসালা। এবং 8/1 আসলে 24 দ্বারা মাসালা। এটা কিন্তু আমরা বলেছি। তো খেয়াল করেন, আমি এখানে, আচ্ছা আপনাদের সুবিধার্থে আমি এই জিনিসটা এখানে অঙ্কন করতেছি যাতে বুঝে আসে। মনে করেন 2/1, আর একটা হলো 3/1, 4/1, 3/2, 8/1, আর এখানে হলো আপনার 6/1। তো এটা হচ্ছে ফরিকা আউয়াল, এটা ফরিকে সানি। তো ফরিকা আউয়াল মনে করেন এখানে আসে নাই, এখানে 6/1 ফরিকে সানি। তো ফরিকে সানি 6/1, এখানে কোনো আর কোনো আমরা অংশ পাচ্ছি না। তো এখানে নিচে কত? 6 দ্বারা মাসালা হবে আর কি। তো এই হিসাবে 6 দ্বারা মাসালা। তো তো 6/1 কত? 6/1, 6/1 হবে। 6/1 মানে কত? 1 কে পাবে? বাবা পাবে। আর যে বাকি 5, এটা ইবনুন আসাবা হিসাবে সম্পূর্ণ পেয়ে যাবে। আমরা জানি জুজুল মাইয়াত, আসলুল মাইয়াত, জুজুল আব, জুজুল জাত। এই জুজুল মাইয়াত প্রথম আসাবা হিসাবে, মানে স্বয়ং আসাবা হিসাবে পুত্র কি পেয়েছে? 5 পেয়েছে 6/1 থেকে। বাবা পিতা ওই 6/1 অংশ হিসাবে পেয়েছে। তাহলে বাবা প্রথমে কিভাবে 6/1 পাবে, এটা মনে রাখলে হবে, যদি মৃত ব্যক্তির কোনো পুত্র থাকে। আচ্ছা, 2 নাম্বার, বাবা 6/1 পাবে, আবার আসাবা হিসাবেও পাবে যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকে,
শুধুমাত্র কন্যা সন্তান অথবা পুত্রের কন্যা অথবা তদস্থ নিচে আরো মহিলা থাকবে, অর্থাৎ পুত্র থাকবে না, কোনো পুরুষ ওয়ারিশ থাকবে না। যদি মহিলা ওয়ারিশ থাকে মানে কন্যা সন্তান থাকে, তাহলে বাবা প্রথমত 6/1 আসহাবুল ফারাজ হিসেবে পেয়ে যাবে, জাওইল ফুরুস হিসেবে। আর কন্যা সন্তানকে কন্যা সন্তানের নির্দিষ্ট অংশ দিয়া বাকি যা থাকবে বাবা আসহাব হিসেবে সম্পূর্ণ তা গ্রহণ করবে। আচ্ছা, যেমন খেয়াল করেন এখানে এটাতে মাইয়াত ব্যক্তি মারা গিয়েছে, সে কাকে রেখে গিয়েছে? সে বাবাকে রেখে গিয়েছে, আর বিনস তার কন্যাকে রেখে গিয়েছে। তো এখানে বাবা কত পাবে? যেহেতু কন্যা সন্তান আছে তাহলে 6/1 পাবে, বাবার হিসাবে হচ্ছে 6/1। এবার খেয়াল করেন কন্যা সন্তান কত পাবে, এটা তো আমরা পড়ি নাই, মেয়েদের ক্ষেত্রে পড়বো, তবু বলে রাখি কন্যা সন্তানের অংশ হচ্ছে তিনটা। সে হয় 3/1 পাবে, নয়তো 3/2 পাবে, হ্যাঁ, আর নয়তো সে 6/1 পাবে, হ্যাঁ 6/1 পাবে, সরি হয় 2/1 পাবে, নয়তো 3/2 পাবে, এভাবে, হ্যাঁ 3/2 পাবে, আর নয়তো সে কি হবে 6/1 পাবে। এই হলো তার তিনটা অবস্থা। তো একটা হলো 2/1 পাবে, মানে অর্ধেক পাবে কখন? যদি মৃত ব্যক্তির কোনো কি না থাকে, পুত্র সন্তান না থাকে, শুধু কন্যা সন্তান থাকে তাহলে। তো দেখেন তো এই বতনের মধ্যে আমরা দেখতেছি মৈয়ত মারা গিয়েছে, বাবা রেখেছে আর কন্যাকে রেখেছে, কন্যার সাথে কোনো কন্যার ভাই নাই, তাহলে কন্যা এখানে পাবে প্রথম অংশ হিসাবে 2/1 পাবে। তাহলে কন্যার অংশ হলো 2/1, বাবার অংশ হলো 6/1। এবার বলেন মাসালা কি দ্বারা করবো? চলে আসে আমরা আগের মতো, এ হলো 2/1, এ হলো আপনার 6/1। তোর ফরিকা ওয়ালের সাথে ফরিকা সানি মিলে আসছে, তাহলে মাসালা হবে এই অনুসারে। তাহলে 2/1, তাহলে মাসালা হবে কি দ্বারা? 6 দ্বারা। তাহলে আমরা মাসালা কি করবো? 6 দ্বারা করবো। তো 6-1 কত? 6/1 1 হবে, 1 বাবাকে দিয়ে দিলাম, প্রথমে শেষ বাবা পেয়ে গিয়েছে এটা। আর একটা হলো বিংতুন আয়েশা, সে পাবে 2/1। তো 6-এর 2/1 কত? তো 6 দ্বারা 2কে ভাগ করেন, 3 2 6, তাহলে 6-এর 2 ভাগ হলো 3। কথা বোঝেন, এটা ভাগ কিভাবে করবেন? যদি 2 ভাগ পায়, মনে করেন সন্তান 2 পাচ্ছে, মানে হাফ পাচ্ছে, অর্ধেক, 2/1 মানে কি? অর্ধেক। তো 6-এর অর্ধেক কত? 6-এর অর্ধেক 3 আর কি, তো সে 3 পেয়ে যাবে। তো 3 পেয়ে যাওয়ার পরও কিন্তু বাকি আমাদের কত আছে? আরো হাতে 2 আছে। আমরা জানি বাবা কিন্তু একটা আসাবা, তাই না? বাবা আসা কিসে আসাবা? আসলুল মাইয়ত হিসাবে, আমরা জানি আল আকরাবু ফাল আকরাবু হিসাবে পাবে, এখন পুত্র নয় মানে বাবা পাবে আর কি। তো বাবা এখন বাকি 2 আসাবা হিসাবে পেয়ে যাবে। তাহলে এখানে একের সাথে 2 যোগ হবে, আউয়াল যোগ সানি, হ্যাঁ একসাথে হবে কি? সালেস। আর এখানে সালেস, 3 3 6। আশা করি বুঝছেন। এটা হলো বাবার দ্বিতীয় অবস্থা। আর দেখেন তৃতীয় অবস্থা, বাবা শুধু আসাবা হিসাবে পাবে, মানে শুধু আসাবা হিসাবে পাবে যদি মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান কেউ না থাকে, তাহলে বাবা আসাবা হিসাবে যা পাওয়ার দরকার তাই পাবে। যদি বাবা জীবিত একজনে আছে তাহলে বাবা সম্পূর্ণ অধিকার হয়ে যাবে। আর যদি বাবার সাথে মা থাকে তাহলে মায়ের কত? যদি বাবা থাকে, যদি কোনো 3/1 পাবে মা, আর বাবা পাবে আসাবা হিসাবে পাবে। তো খেয়াল করেন, মা যদি 3/1 পায়, বাবা আসাবা, তাহলে বাবার এখানে অংশ নাই, বাবা আসাবা হিসাবে পাবে, বাবার কোনো নির্দিষ্ট অংশ এখানে নাই। তাহলে আমরা জানি আসাবাদের কোনো নির্দিষ্ট কি নেই, অংশ নেই, তারা আসহাবুল ফারাইজ নেওয়ার পরে যা থাকবে তারা তাই পাবে। কথা বলছেন, তাদেরকে তো আসাবা বলে। তো আলুম ওটা কিন্তু আসহাবুল ফারাইজ সপ্তমতম প্রকার। তো এর মধ্যে তিনি পাবেন কত? 3/1 পাবে। তো 3/1, তো মাসালা কত দ্বারা হবে? 3 দ্বারা হবে, যেহেতু পরীক্ষা আওয়ালের সাথে কোনো মিলে আসে নাই। তো মাসালা 3 দ্বারা যদি হয়, মাসালা 3 দিলাম আমি, এই 3/1 কত? 1, মা 1 পাবে, আর থাকে কত? 2। তো বাবা হয় আসাবা হিসাবে 2 পেয়ে যাবে। এই হলো ফিতার 3 অবস্থা। এরপর আমাদের একটু বলা বাহুল্য যে আসহাবুল ফারাইজের দ্বিতীয় অংশ হচ্ছে জাদ্দুস সোহাই, মানে দাদা, প্রকৃত দাদা, হ্যাঁ পিতামহ যেটাকে বলে। তো এই দাদারও অংশ, দাদার আহ্বাল হয়েছে 4টা। কয়টা? 4টা। তো সুবিধার্থে কি, প্রথম আমরা যে পিতার যে 3টা আলোচনা করেছিলাম না, দাদারও ঠিক ততরূপ। এটার পার্থক্য হলো দাদা যদি সম্পদ তখন পাবে যদি দাদার বর্তমানে পিতা অনুপস্থিত থাকে, মানে পিতা না থাকে, মানে ওই মৃত ব্যক্তির যদি পিতা না থাকে, হ্যাঁ, তাহলে দাদা সম্পদ পাবে। কিভাবে? পিতা যেভাবে পেয়েছে, পিতা পাবে প্রথমে কি পেয়েছে? 6/1 পেয়েছে, দাদাও 6/1 পাবে যদি পিতা না থাকে। আবার দ্বিতীয় কি পেয়েছে? বাবা 6/1 পেয়েছে, প্লাস আবার আসাবা হিসাবে পেয়েছে, দাদাও পাবে 6/1 পেয়ে আবার আসাবা হিসাবে পাবে। হ্যাঁ, তারপরে আপনার কি পেয়েছে? শুধু আসাবা হিসাবে পেয়েছে। ঠিক তেমনি দাদা যদি এখানে বাবা দাদা থাকে, তাহলে দাদাও কি পাবে? আপনার
ওই যদি মনে করেন এখানে জাদ্দুন আছে, এখানে উমুর আছে, উমুর 3/1 পাওয়ার পর দুই দাদা পেয়ে যাবে। তো আরেকটা হলো এই তিনটা চলে গেল, তো দাদার বলছি কয়টা, 4টা আহওয়াল। তো 4টা আহওয়ালের মধ্যে আরেকটা হলো মাহরুম, দাদা কি যাবে, মাহরুম যাবে যদি পিতা উপস্থিত থাকে। কথা হলো পিতা যদি উপস্থিত না থাকে তাহলে দাদা সম্পদ পাবে, আর যদি পিতা উপস্থিত থাকে তাহলে দাদা কি যাবে, মাহরুম যাবে। এটি হচ্ছে চতুর্থ প্রকার। তাহলে এখানে দেখেন, মনে করেন জাদ্দুন, জাদ্দুন মানে কি দাদা। এখন বাবা আর বিংতুন আছে, তো বাবা 6/1, বিংতুন কত, 2/1, মানে অর্ধেক। তো 2/1, 6/1, মাসালা 6 দ্বারা হবে 6/1 কত, 1। তাহলে বিংতুন কি পাবে, বিংতুন 2/1, 6 2/1 কত, 3। তা হাতে আর কত থাকে, 2 থাকে, ওই বাবা আবার আসাবা হিসাবে 2 পেয়ে বাবা মোট 3 পাবে টোটালি। কথা বলছেন, মামলক হিসাবে কত পাবে, 3 পাবে। আর জাদ্দুন যে পিতা থাকার কারণে জাদ্দুন কি হয়ে যায়, মাহরুম হয়ে যাবে। এর জন্য আমি শুধু এখানে লিখবো, দেখেন খেয়াল করেন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এই যে দিলাম একটা মিম দিলাম, এ মিম দ্বারা মাহরুম, তাহলে প্রথম মিম দ্বারা মাইয়াত, উপরে মিম দ্বারা মাস আলা, আর মাহরুম গেলে তৃতীয় মিম দ্বারা আমরা মাহরুম দিলাম। আমাদের আরেকটা মিম ব্যবহার করবো, এটা আমরা যখন মূলত মোনাসা করতে যাবো, সেটা হচ্ছে মাফিয়া। মাফিয়া মানে হচ্ছে হাতে রেখে মিম দ্বারা, ওইটা আমরা পরে দেখাবো। এই 4টা মিমে আমরা ব্যবহার করবো, তো 3টা মিম আমরা অলরেডি পরিচয় হয়ে গিয়েছি। তো এই হলো দাদার অবস্থা। দাদার অবস্থা কয়টা, 4টা। প্রথম 3টা পিতার নেয়, আর লাস্টেরটা হলো পিতা অবস্থায় দাদা মাহরুম যদি পিতা থাকে। যেমন পিতা পেয়েছে এখানে 6/1 আসাউল ফারাজ হিসাবে, বিংতুন 2/1, 6 2/1 3 পেয়েছে, আবার বাকি 2 বাবা আসাবা হিসাবে সম্পূর্ণ পেয়ে গিয়েছে। এটাই হলো জাদ্দুনের অবস্থা। আর জাদ্দুন কি যাবে, মাহরুম যাবে পিতা উপস্থিত থাকার কারণে। তো এ হলো আমরা আজকে আসাউল ফারাজের পুরুষদের 4 দলের মধ্যে 2 দল নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ তাআলা অন্য ভিডিওতে বাকি 2 দল নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, আমাকে সুস্থ রাখুক, সেই শুভকামনা করে আজ এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।